আল্লাহ কি পীরের বাপের? আল্লাহ কি হুজুরের বাপের পৈতৃক সম্পত্তি? এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই কোনো বিপদে পড়তেন বা দাঁড়া ইলা সালাহ, সাথে সাথে সালাতে দাঁড়িয়ে যেতেন। মানুষ যখন স্বাভাবিকভাবে বিপদে পড়ে তখন মানুষ আগে স্মরণ করে যে বিষয়ে বিপদে পড়ে সে বিষয়ে রিলেটেড কাউকে স্মরণ করে। যেমন ছেলে সন্তান যদি অ্যাক্সিডেন্ট হয় তাহলে কোন মেডিকেলে আছে, কোন ডাক্তারের কাছে যেতে হবে, সে ডাক্তারকে কল দেয়, কাকে মেডিকেলে পাঠাবে তাকে কল দেয়। যদি কোনো কেস কোর্ট কাচারি হয় তাহলে কোন নেতার দরবারে যাবে, কোন মেম্বার, কোন চেয়ারম্যান, কোন এমপি তাকে সহযোগিতা করতে পারবে তার কাছে যায়, তাকে ফোন দেয়, তার সাথে কথা বলে। কিন্তু একজন মুসলমানের উচিত বিপদ যত বড়ই হোক না কেন, বিপদ যত ছোটই হোক না কেন আর যত বড়ই হোক না কেন, সবার আগে আপনি যে বিপদে পড়েছেন এটা কাকে জানানো উচিত? আল্লাহকে জানানো উচিত। আপনার ছেলে রাজশাহীতে অ্যাক্সিডেন্ট করেছে, রাজশাহী মেডিকেলে আছে, আপনি এখান থেকে গাড়ি নিয়ে রাজশাহী মেডিকেলে যেতে 1.5-2 ঘন্টা 3 ঘন্টা সময় লাগবে। আর এখানে 2 রাকাত সালাত আদায় করে যদি আল্লাহকে বলে দেন, আল্লাহ আমার ছেলে মেডিকেল আছে তুমি দেখো, তাহলে আপনার 3 ঘন্টা যেতে যা দেরি হবে তার আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাজ করে বসে থাকবেন। এই জিনিসটা তো মানুষ বুঝে না। বিপদে পড়লে আল্লাহকে ডেকে দেখেন, বিপদে পড়লে 2 রাকাত সালাত আদায় করার অভ্যাস গড়ে তুলুন। প্রত্যেক মানুষের জীবনে বিপদ আছে, প্রত্যেক মানুষের জীবনে কি আছে? ইন্না মাআল উসরি ইসরা, দুঃখ কষ্ট নিয়েই জীবন। মানুষের জীবন ফুলসজ্জা নয়, মানুষের জীবন সংগ্রাম। প্রত্যেক মানুষের জীবনে বিপদ আছে, আপনাদের সকলের জীবনে বিপদ আছে, গেছে, ভবিষ্যতেও ঘটতে পারে। আল্লাহ আমাদের বিপদ থেকে হেফাজত করুক, আল্লাহুম্মা আমিন। তো নিজ নিজ জীবনে পারিবারিক, সামাজিক, ব্যক্তিগত যখন যে বিপদে পড়বেন, আজকের বক্তব্য থেকে শিখে যাবেন, যে বিপদই পড়েন না কেন সাথে সাথে কাউকে না কিছু বলে 2 রাকাত সালাত আদায় করে সালাতে দাঁড়িয়ে আল্লাহকে বলবেন যে আপনি বিপদে পড়েছেন। অনেক সময় শয়তান আপনাকে ধোঁকা দিবে, আরে তুই তো জীবনে কোনোদিন নামাজই পড়িসনি, তুই তো রোজাই রাখিস না, তুই তো মদ সিগারেট গাঞ্জা খাস, তুই আবার কি আল্লাহর কাছে দোয়া করবি? এটা শয়তানের ধোঁকা। কথা কি বুঝতে পারছেন? আপনি যত বড় গুনাহগার হন না কেন, যত বড় পাপিষ্ঠ হন না কেন, যত বড় পাপিষ্ঠ গুনাহগার হন না কেন, পাপ দিয়ে আপনার দুনিয়া ভর্তি হয়ে থাক, তবুও দিন শেষে আপনি কার বান্দা? আরে আল্লাহর এরিয়া থেকে আপনি কোথাও যেতে পারবেন? আসমান জমিনে মানুষ যেখানেই যাক না কেন ওটা কার রাজত্ব? আল্লাহর রাজত্ব। দিন শেষে আপনার জীবন মৃত্যুর মালিক কে? দিন শেষে আপনাকে খাওয়ায় কে? দিন শেষে আপনাকে পড়ায় কে? কার জমিনের উপর আছেন? কার আসমানের ছায়ায়, কার আলো ভোগ করতেছেন? অতএব মদ খান, গাঞ্জা খান, বিড়ি খান, সিগারেট খান, যত বড় গুনাহগার হন না কেন আল্লাহর নিকটে ফিরে আসতে কোনো লজ্জা নেই। যে আপনাকে লজ্জা দিচ্ছে সে শয়তান। ওই শয়তান জিন শয়তানও শয়তান হতে পারে, মানুষ শয়তানও শয়তান হতে পারে। বলতে পারে তুমি এত বড় পাপী, তুমি মাধ্যম ছাড়া, লিঙ্ক ছাড়া, ওয়াস্তা ছাড়া আল্লাহর কাছে দোয়া করতে পারবে না, তাই হুজুরের কাছে যাও, পীরের কাছে যাও, পীর আর হুজুরের মাধ্যম দিয়ে আল্লাহর সাথে দোয়া করো। আরে আল্লাহ কি পীরের বাপের? আল্লাহ কি হুজুরের বাপের পৈতৃক সম্পত্তি? না আল্লাহ আমারও। আল্লাহকে একটু নিজের দাবি করার অধিকার রাখিয়েন, আল্লাহকে নিজের দাবি করার অধিকার রাখিয়েন যে আল্লাহ আপনারও সৃষ্টিকর্তা, আল্লাহ আপনারও পালনকর্তা, আল্লাহ হিন্দুরও সৃষ্টিকর্তা, হিন্দুরও পালনকর্তা। যে নাস্তিক প্রত্যেক দিন আল্লাহকে গালি দেয় ওই নাস্তিককেও খাওয়ায় আল্লাহ রব্বুল আলামিন। এই জগৎ ওই জগৎ উভয় জগতের পালনহার, প্রতিপালক, পালনকর্তা হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। অতএব আল্লাহর নিকটে চাইতে কোনো লজ্জা নেই। মানুষরূপী আর জিনরূপী শয়তান আপনাকে বুঝাবে যেন আপনি সরাসরি আল্লাহর নিকটে দোয়া না করেন। হুজুর একটু দোয়া করে দেন না, আমার বাপ মারা গেছে। হুজুর জামাতের পর, এই ফরজ সালাতের জামাতের পর দোয়া করলো না, হুজুরের উপর খুব রাগ। জানাজার শেষে হুজুর কবরের পাশে গিয়ে দোয়া করলো না, হুজুরের উপর খুব রাগ। ইসলাম কি ভাড়াটে ধর্ম? ইসলাম কি ভাড়াটে ধর্ম যে টাকা দিয়ে ভাড়া করে দোয়া করাতে হবে? আমার কথার উত্তর দেন না কেন? ইসলাম কি ভাড়াটে ধর্ম? আমি এখনই বললাম যে আসমানের নিচে জমিনের উপরে মোনাজাত করার সবচেয়ে বড় মাধ্যম কি? আসমানের নিচে জমিনের উপরে মোনাজাত করার সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে সালাত। যেমন সারা সালাত আদায় করেছে, যেমন আল্লাহর রাসূল সালাত আদায় করেছে, এই জন্য আল্লাহ 5 বার আপনার উপর সালাত ফরজ করে দিয়েছেন। সালাত মানেই দোয়া, সালাত শব্দের শাব্দিক অর্থই দোয়া।
সালাত মানেই মোনাজাত। সালাত শব্দের শাব্দিক অর্থ মোনাজাত। সালাতের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত সবই মোনাজাত। মোনাজাত শুরু হবে তাই আল্লাহুম্মা বাঈদ বাইনি, এটাও মোনাজাত। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন প্রশংসা করে নিয়ে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এটাও মোনাজাত। তাহলিল পাঠ করে রুকু থেকে উঠে আল্লাহর প্রশংসা করে সিজদায় গিয়ে, পৃথিবীতে মানুষ সবচেয়ে নিকটে থাকে আল্লাহর কখন? পৃথিবীতে মানুষ আল্লাহর সবচেয়ে নিকটে থাকে যখন মানুষ সিজদায় থাকে। ওই সময় যা চাওয়ার আল্লাহর নিকটে চাইতে পারবেন। ওই জন্যই সালাত, কোরআনের আয়াত ব্যতীত সবই সিজদায় পড়া যায়। এইভাবে পুরো সালাত চলতেছে। এবার সালাম ফিরানোর পূর্বে যত দোয়া আপনার জানা আছে সব দোয়া আপনি পড়তে পারবেন, কেননা আসমানের নিচে জমিনের উপরে আল্লাহর নিকটে দোয়া করার, আল্লাহর সাথে মোনাজাত করার সালাতের চাইতে বড় কোনো মাধ্যম পৃথিবীতে নাই। এবার যখন আল্লাহু আকবার বলে সালাত শুরু করেছিলেন, মানে মোনাজাত শুরু হয়েছিল। কি শুরু হয়েছিল বলেন তো? এটি সবাই বলেন, কি শুরু হয়েছিল? এবার যখন আসসালামু আলাইকুম বলে সালাম ফিরলাম, তখন কি শেষ হয়ে গেল? জোরে বলেন, কি শেষ হয়ে গেল? মোনাজাত শেষ হয়ে গেল। এখন কোনো হুজুর যদি বলে, কোনো মানুষ যদি বলে যে এই হুজুর খুব খারাপ, মোনাজাত করা না, তাহলে আমি বলবো ওকে আরো 10 বছর পড়তে হবে এটা জানার জন্য যে আসসালামু আলাইকুম দিয়ে মোনাজাত শেষ হয়ে গেল। সে জাহেল, সে অজ্ঞ, সে মূর্খ যে সে এখনো জানে না যে সালাতি মোনাজাত, পৃথিবীতে মোনাজাতের এত বড় মাধ্যম আর নাই। সালাত যত বড় মাধ্যম, আল্লাহু আকবার দিয়ে সালাতের মোনাজাত শুরু হয়েছে, আসসালামু আলাইকুম দিয়ে মোনাজাত শেষ হয়ে গেছে। এত বড় মোনাজাত, এত বড় দামি, এত গুরুত্বপূর্ণ, এত সুন্দর মোনাজাত পৃথিবীতে আর নাই। আল্লাহকে ডাকার এর চেয়ে বড় মাধ্যম পৃথিবীতে আর নাই। এই জন্য সালাতুল জানাজা মানে কি? জানাজা মানে লাশ, মৃত ব্যক্তির লাশ। আর সালাত মানে দোয়া, দোয়া মানে মোনাজাত, মানে মৃত ব্যক্তির জন্য দোয়া করার সালাত, মৃত ব্যক্তির জন্য মোনাজাত করার সালাত। এই জন্য সালাতুল জানাজা আল্লাহু আকবার সূরা ফাতিহা, আল্লাহু আকবার দরুদ শরীফ, আল্লাহু আকবার যে মুখস্থ দুইটা দোয়া আছে, আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়াফু আনহু, আল্লাহুম্মা গফির লিল হাইয়িনা ওয়া মাইয়িতিনা, এই যে দুইটা দোয়া আছে, এই দুইটা দোয়া কার জন্য? ওই মৃত ব্যক্তির জন্য, আমাদের সবার জন্য। এই সালাতটা দেওয়াই হয়েছে ওই ব্যক্তির জন্য, দোয়া করার জন্য যে সামনে আছে। এবার যখন আসসালামু আলাইকুম বলা হলো জানাজার সালাতে, তখন কি শেষ হয়ে গেল? মোনাজাত শেষ হয়ে গেল। যে বলবে কবরের পাশে গিয়ে মোনাজাত করা লাগবে, ওকে যদি জাহেল প্রমাণ করতে না পারি তো আপনার মাটিতে, এই গ্রামে আমি আর কোনোদিন আসবোই না। ওকে আরো 10 বছর পড়তে হবে। বেটা, মোনাজাত শেষ হয়ে গেল। তুমি কেন? সারা পৃথিবীর সকল হুজুর, সকল আলেম মিলে যদি কবরের পাশে দাঁড়িয়ে দোয়া বানাতে থাকে, সারা পৃথিবীর সকল আলেম মিলে যদি কবরের পাশে দাঁড়িয়ে দোয়া বানাতে থাকে, তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়া শিখিয়ে দিয়ে গেছেন মৃত ব্যক্তির জন্য, ওর চেয়ে ভালো দোয়া বানাতে পারবে না। কিয়ামত পর্যন্ত যদি কবরের পাশে দাঁড়িয়ে বানানোর চেষ্টা করে, তো আল্লাহর রাসূল যে দোয়া শিখিয়ে দিয়ে গেছেন ওর চেয়ে ভালো দোয়া বানাতে পারবে না। সে তো এখনো বুঝেনি যে সালাত মানে মোনাজাত। এই যে একসাথে হাত তুলে দোয়া করার বেদাত, এই বেদাত সমাজে ঢুকে 2টে সুন্নাত উঠিয়ে দিয়েছে। কয়টা সুন্নাত সমাজ থেকে উঠিয়েছে? এই একটা বেদাতের কারণে সমাজ থেকে 2টে সুন্নাত উঠে গেছে। এক, মানুষ ভুলে গেছে যে সালাতের মধ্যে দোয়া করতে হয়। ভুলে যাননি আপনারা? সবাই ভুলে গেছে, কেউ জানে না যে সালাতের মধ্যে দোয়া করতে হয়। সালাত যে দোয়া করার মাধ্যম কেউই জানে না। আল্লাহর রাসূল সালাতে দোয়া করলো, সারা সালাতে দোয়া করলো। আমরা রাত দিন বিপদ আপদ থেকে মুক্তি পাচ্ছি সালাতের মধ্যে দোয়া করে। মানুষ ভুলেই গেছে যে সালাতের মধ্যে দোয়া করতে হয়, জানেই না। কেন ভুলে গেছে? ওই যে সালাতের পরে একসাথে হাত তুলে মোনাজাত শুরু হয়েছে, ওই একটা বেদাত এত বড় একটা সুন্নাত, এত বড় একটা নেয়ামত থেকে মুসলিম উম্মাহকে দূরে রেখেছে যে সালাতের মধ্যে দোয়া করতে হয়, সালাত দোয়া করার মাধ্যমে। এই মহা নেয়ামত থেকে দূরে রেখেছে। আমার চ্যালেঞ্জ থাকলো, আপনি যে বিপদেই পড়েন, শুধু 2 রাকাত সালাত আদায় করে দেখবেন, ইনশাআল্লাহ আপনার বিপদ দূর হয়ে যাবে। এরকম বহু বিপদে আমি জীবনে পড়েছি, বহু বিপদে আমি জীবনে পড়েছি। 2 রাকাত সালাত আদায় করার মাধ্যমে আল্লাহ সেই বিপদ থেকে উদ্ধার করেছেন।